মা বোন যারা, তাদের অধিকাংশ, আপনি 90% 95% মহিলাদেরকে দেখবেন জাকাত বলতে কি, কিভাবে জাকাত আসে, কেমনে জাকাত ফরজ হয়, এই কথা টোটালি বুঝেন। এরা বুঝেই না, বুঝার কোনো মানসিকতাও নাই, জানবার কোনো মানসিকতাও নাই। কেউ বুঝাইয়া বলবে তাদেরকে, এইটাও নাই। স্বামী বেচারাও এগুলো বলে না, বাপেও এগুলো আলাপ করে না, শ্বশুর বাড়িরও কেউ আলাপ করে না। অর্থাৎ মহিলাদের এই বিষয় নিয়ে আলোচনা তাদের মধ্যে খুব কম হয়। শুধু কেবল রমজান মাস আসলে সাদাকাতুল ফিতির, সদকায়ে ফিতির যেটা রেখো, মানে ফিতরা, এইটা নিয়ে আলোচনা হয়, এটা জিজ্ঞাসা করে। এই জন্য মা বোনদের কাছে আজকে আমার প্রথম অনুরোধ, মায়েরা, বোনেরা, যে কয়জন আসছেন, দয়া করে মেহেরবানি করে আপনাদের স্বর্ণ আছে আপনাদের কাছে, আপনাদের গায়ের যে গহনা, কানের দুল, এরপরে নাক ফুল, এরপরে হাতের বালা, এরপরে গলার মধ্যে নেকলেস, স্বর্ণের চেইন, পায়ের মধ্যে নূপুর আছে, এরকম আপনাদের কাছে যে স্বর্ণ, এই স্বর্ণ এগুলো যাদের 1 বছর ধরে জমা আছে, মানে আপনার কাছে আছে, সাথে আপনাদের অনেকের কাছে জমা টাকা আছে, মনে করেন কিছু টাকা এবং স্বর্ণ, কিছু স্বর্ণ কিছু রৌপ্য, এইটা যদি কারো কাছে 1 বছর পরিমাণ থাকে, দুইটা সমান তালে, তাহলে 52.5 বড়ি রূপার যেই দাম, এই রূপার সমপরিমাণ দাম যদি স্বর্ণ এবং জমা টাকা, স্বর্ণ এবং রৌপ্য, এই দুইটা মিলাইয়া যদি দাম হয় 52.5 বড়ির রূপার দাম সমপরিমাণ, তাহলেই ওই মহিলার উপরে জাকাত ফরজ। জাকাত ফরজ। আর সেই জাকাত যদি আপনি আদায় না করেন, হাসরের ময়দানে জাহান্নামের আগুনে আপনাকে পুড়তে হবে। বিষধর সাপ আপনার শরীরের মধ্যে, গালের মধ্যে ঠোকরাইতে থাকবে, কামড়াইতে থাকবে। নাউজুবিল্লাহ। পাকিস্তানের একজন বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, মুত্তাকি এবং যুগ শ্রেষ্ঠ মুফতি ছিলেন, আলেম ছিলেন হজরত। আমাদের ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসা, এই উনার নামে, এই আমাদের ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার যিনি হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুম, ওনার শায়েখ উনি, এই মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের। তো হজরতে উনি ওনার বয়ানের মধ্যে বলছিলেন যে কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা বলছেন নামাজের কথা, তত জায়গায় নামাজের সাথেই বলছেন কার কথা? জাকাতের কথা। সেটা তো আমরা সবাই জানি যে নামাজের কথা বলছেন, তার সাথে বলছেন কিসের কথা? জাকাতের কথা। তাহলে সে নামাজ আদায় করে, জাকাত প্রদান করে, জাকাত দেয়, এটাই হলো মুমিনের সিফাত, এটাই মুত্তাকির সিফাত, এটাই জান্নাতি বান্দার সিফাত। কিন্তু তিনি বলেন কোনো না কোনো কৌশলে, কারো না কারো শয়তানের প্ররোচনায় হোক, নফসের প্ররোচনায় হোক, কোনো না কোনো কৌশলে আমরা মুসলমানরা এই জাকাত, এই শব্দটাকে নামাজের সাথে আল্লাহ উল্লেখ করছেন, কিন্তু আমরা আমাদের উচ্চারণের মধ্য থেকে এই জাকাতকে সরাইয়া দিয়া ওই জায়গার মধ্যে রোজা, এটাকে আইনা আমরা ফিটিং করে দিছি। অর্থাৎ আমরা কথার প্রসঙ্গে এখন সমাজের মধ্যে বলি যে লোকটা নামাজ রোজায় ভালো, লোকটা কিসে ভালো? নামাজ রোজা। এই লোকটা নামাজ রোজা করে, এই লোকটা নামাজ রোজায় কেমন জিজ্ঞাসা করে না, নামাজ রোজায় কেমন কথা তো ছিল এইটা না। নামাজের সাথে তো আল্লাহ তাআলা রোজা বলে নাই, নামাজের সাথে তো বলছেন কি? জাকাতের কথা। নামাজের সাথে তো আলোচনার বস্তু ছিল জাকাত। রোজা তো আলাদা বিধান আছেই, কিন্তু আল্লাহ তাআলা তো নামাজের সাথে বলছেন জাকাতের কথা। তো উনি বলছেন বলা তো উচিত ছিল এই লোকটা নামাজ আদায় করে কেমন, জাকাত দেয় কিনা ঠিক মতো, এইটা না খবর নেওয়া দরকার। খবর নেওয়া দরকার। সে বিয়ে করে নাই বা করছে, এইটা তো কোনো বিষয় না। বিষয় তো হইল সে নামাজ পড়ে যেমন গুরুত্বের সাথে, তো সে জাকাত আদায় করে কিনা গুরুত্বের সাথে, এটা তো খোঁজ নেওয়া উচিত। এই জন্য হযরত বলেন যে আমাদের এটা শুধরানো উচিত যে লোকটা নামাজ রোজায় ভালো,
এইটা না, বরং নামাজের সাথে আলোচনার বস্তু হবে জাকাত। আমরা এটা আস্তে আস্তে ভুলাই দিছি, এটা নিয়ে আলোচনাই নাই, এটার কোনো বিশ্লেষণই নাই, এটার কোনো বিশ্লেষণই নাই। এই জন্য একটি অবহেলিত ফরজ আমল হলো আপনার জাকাত, যে ব্যাপারে আমাদের সমাজের মানুষের প্রচন্ড রকম অবহেলা। কিছু মানুষের অবহেলা এরকম যে তারা মনে করে যে জাকাত গরিবের উপরে ফরজ হয় না, ধনী মানুষের উপরে জাকাত ফরজ। আসলে বাস্তব কথা হলো জাকাত ধনী এবং গরিব দুনিয়াবি আমরা যাদেরকে বলি এদের হিসাবে না, বরং শরীয়ত একটি নির্ধারিত পরিমাণ বলছে। এই নির্ধারিত পরিমাণের নেসাব, এটারে নেসাব বলে। শরীয়তের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিকানা যেই হবে এবং 1 বছর পর্যন্ত তার কাছে সেটা থাকবে, তার উপরেই জাকাত ফরজ। এটা গরিব না ধনী এটা দেখার বিষয় না। তাইলে শরীয়তে যাকে ওই পরিমাণ বলছে, ওই পরিমাণটা যার মধ্যে আছে তার উপরেই জাকাত ফরজ, তার উপরেই জাকাত ফরজ। এখানে আমাদের সমাজ তাকে গরিব বলে নাকি সমাজ তাকে ধনী বলে এটা মূল বিষয়। সমাজের ফয়সালার আলোকে না, বরং আল্লাহ তাআলার বিধানের আলোকে কি নির্ধারণ হয়? জাকাত নির্ধারণ হয়। জাকাতের ক্ষেত্রে অনেকেই আছে এইটা ভাবে যে যে পরিমাণ দান সদকা করছি, গরিব দুঃখীরে দিছি গত 1 মাস যাবত, জাকাত আসলে আর কতই আইব, এতে বেশি দিছি মনে হয়। এখন জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 4 রাকাত নামাজে 8টা সেজদা দিতে হয়, 4টা রুকু দিতে হয়। এখন কেউ যদি কতক্ষণ লাগাতার সেজদা দিয়া যদি বলে যে আপনার 4 রাকাত নামাজে মিয়া 8টা না মাত্র সেজদা, যে কয়টা সেজদা দিছি এতক্ষণ আধা ঘন্টা লাগাইয়া সেজদা 30-40টার কম হইতো না। হ্যাঁ, 30-40টার কম হবে না সেজদা। তাইলে জোহরের নামাজ হইয়া আর উর্ফি দিয়ে গেছে গা, কারণ জোহরের নামাজ হওয়ার জন্য ফরজ 8টা সেজদা দরকার, আমি সেজদা দিয়ে রাখছি 30-40টা। আপনি বলেন তাইলে কি নামাজ আদায় হবে? হবে না, কশ্চিন কালেও হবে না। আপনার 30টা সেজদা দেওয়ার দরকার নাই, আপনি গুইন্না হিসাব কইরা আমার 4 রাকাত নামাজে যে কয়টা সেজদা দরকার আপনি ওই কয়টা দেন। এত বালার দরকার নাই আমার, আপনার এত এশকের দরকার নাই আমার। তো ঠিক তেমনি ভাবে আপনি হিসাব ছাড়া অগণিত টাকা জাকাত হিসাবে দেওয়ার দরকার নাই। শরীয়ত আপনার উপরে যেতটুকু নির্ধারণ করেছে হিসাব করে অতটুকু জাকাত দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলেন, জাকাত আদায় করা যেমন ফরজ, জাকাত হিসাব করা তেমন ফরজ। আদায় করা যেমন ফরজ, হিসাব করাও কি তেমন ফরজ। এটা দিন, এটা বুঝে নিতে হবে, এটা হিসাব করে নিতে হবে। এটা হিসাব করে আমার জাকাত কত আসলো এই হিসাবের জাকাত আদায় করা এটা আমার উপরে ফরজ দায়িত্ব, এটা আমার উপরে ফরজ দেয়। নফল দান সদকা যেটা, এটার কোনো হিসাব নাই, যার যা তৌফিক হয় সে তা দান করবে। কিন্তু জাকাত যার উপরে ফরজ হয় ঠিক হিসাব করে যত টাকা জাকাত আসছে অত টাকাই তাকে জাকাত দিতে হবে। এখন মা বোনদের বিষয়টা আমি আরেকটু বুঝাইয়া বলি, মা বোনরা এবার আরেকটু বুঝে নেন। যেমন মনে করেন কোনো মহিলার কাছে আপনার 1 ভরি স্বর্ণ আছে, এটা আজকে 1 বছর ধরে ওনার কাছে আছে। আচ্ছা, গত বছর মনে করেন রমজান মাস থেকে এই বছরের রমজান পর্যন্ত সাথে ওনার কাছে আরো 10,000 টাকা আছে, অর্থাৎ গত বছর এই টাকাটা ছিল ওনার কাছে 10,000 টাকা। কোথায় ছিল? আলমারিতে ছিল। স্টিলের আলমারির মাঝখানে একটা ড্রয়ার আছে, এই ড্রয়ারটার ভিতরে আর একটা ছোট্ট ড্রয়ার আছে, এই ছোট্ট ড্রয়ারটার ভিতরে আপনার এই 10,000 টাকা রেখে দিছে। এগুলা নিজেও খায় না, কেউরেও দেয় না। অনেক মহিলাদের অজস্র টাকার মধ্যে গুনে ধরে রয়েছে, আপনার পুরান হইয়া এগুলা পড়ে আছে, বেটি নিজেও খাবে না, কাউরে দিবে না। এগুলা আছে এই একটা সান্ত্বনা নিয়া ঘুমায়, এই সান্ত্বনা নিয়ে ঘুম থেকে জাগে। এইটা একটা তাদের কাছে সান্ত্বনা আর কি, যে কিছু টাকা কি আছে জমা আছে। তো আপনার এই এই 1 বছর ধরে এইভাবে টাকা জমা আছে। অথবা মনে করেন ওনার কাছে স্বর্ণ আছে,
আবার এরকম 10,000 টাকা উনি কারো কাছে হাওলাত দিছে, অথবা কারো কাছে আমানত রাখছে, অথবা কোনো সমিতির মধ্যে দিছে, অথবা ব্যাংকের মধ্যে নিজের অ্যাকাউন্টে জমা করে রাখছে, এরকম যেভাবে হোক এই টাকাও 10,000 5,000 টাকা 1 বছর ধরে তার কাছে আছে জমা। আবার আছে কি, স্বর্ণ আছে, 1 বড়ি 1.5 বড়ি 2 বড়ি এরকম স্বর্ণ আছে। তাহলে এই দুইটা জিনিস, স্বর্ণ এবং এই টাকাটা যেটা 1 বছর ধরে তার কাছে জমা ছিল, এই দুইটা এখন মিলাইতে হবে। মিলাইয়া হিসাব বাইর করতে হবে। হিসাব বাইর করতে হবে কিসের, যে এই দুইটার দাম একসাথ করলে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ হয় কিনা। তাইলে 52.5 বড়ি মানে 1 বড়ি মানে 1 তোলা, 1 তোলা অথবা 1 বড়ি একই কথা। এই 1 তোলা বা 1 বড়ি রূপার সর্বোচ্চ দাম ঢাকাতে, একেবারে সর্বোচ্চ ঢাকাতে দাম হইল 2,000 থেকে 2,200 টাকা, আর আঞ্চলিকভাবে আরো কম, 1,000 1,200 1,500 1,600 টাকা 1 বড়ি স্বর্ণের দাম। আগে আরো কম ছিল। তো যদি 2,200 টাকা হয় তাহলে 52.5 বড়ি রূপার দাম কত দেখো, 52 × 2,200 পূরণ দাও। আচ্ছা, আরো অর্ধেক মানে আরো 1,100, 52.5 না, 1,15,000 কত, 500। এই 1,15,500 টাকা কি হইল, 52.5 বড়ি রূপার সর্বোচ্চ দাম। মানে আমি গতকাল জুমার নামাজ পড়াইছি ঢাকায়, তাইলে ঢাকায় আমি জিজ্ঞাসা করছি, তাহলে সেই হিসাবে অঞ্চল ভিত্তিক আরো কম আছে, যেখানে যারা দেয় যেখানে ওইখান থেকে বুঝে নিলেই হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তাহলে 2,200 টাকা যদি সর্বোচ্চ 1 বড়ি রূপার দাম হয়, তাহলে 52.5 বড়ি রূপার দাম হলো কত, 1,15,500 টাকা। এখন এই মহিলার স্বর্ণ যে ছিল 1 বড়ি 2 বড়ি 1.5 বড়ি, আর ওই জমা টাকাটা, এই দুইটা মিলাইয়া এখন 1 বড়ি স্বর্ণের দাম কত, 1,42,000 টাকা। আর ওই যে 10,000 টাকা মিলাইলে কত হইল, 52,000। 5,000 টাকা মিলাইলে কত হইল, 1,42,000 আর 5-এ কত, 47,000। তাইলে 1,47,000 টাকা। তাহলে এবার বলেন, এই স্বর্ণ এবং এই জমানো টাকা এই দুইটা মিলাইবার কারণে এই আপনার 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ হলো কিনা। 1,15,500 টাকা সমান 1,47,000 কিনা, না তার চাইতে কম, তার চাইতে বেশি, তার চাইতে কি বেশি। তাহলে এই মহিলার উপরে যাকাত ফরজ হলো কিনা, হয়, অবশ্যই হলো, অবশ্যই হলো। আচ্ছা, আরেকটা হিসাব, কোনো মহিলার কাছে টাকা নাই, 1 বছর ধরে জমানো কোনো টাকা ছিল না, আছে কখনো 100 টাকা 200 টাকা 500 টাকা 1,000 টাকা, কেউ কখনো দেয়, ছামিয়ে দিছে, ফুতে দিছে, বাফে দিছে, হ্যাঁ, এটা আবার খরচও করে লেছে 2 দিনের মাথায়, 10 দিনের মাথায়, 15 দিনের মাথায়, 1 মাসের মাথায়, এগুলো হবে না। মানে জমা ছিল 1 বছর টাকাটা, একটা টাকা 5,000 হোক 10,000 হোক, ওই টাকাটা 1 বছর কি ছিল, জমা ছিল, এরকম টাকা আর স্বর্ণ দুইটা মিলাইতে হবে। আচ্ছা, কোনো মহিলার কাছে মনে করেন, অনেকে আপনার মনে করতে পারে যে এগুলো এত ফেসাইল্লা কথা, হুজুর এটি বুঝছি না। আপনি ইচ্ছা করে বুঝছেন না, মনে রাখবেন, এটা আসলে আপনি খাচ্ছতের কারণে বুঝছেন না, মানে আপনার সিদ্ধান্ত দিতেন না, এই জন্য আপনি বুঝতেছেন না আর কি। আপনি যদি চোখ মানে ঘুম আপনার ভাঙছে, আমি ডাকতেছি আপনারে উঠেন, আপনার সজাগ, কিন্তু এরপরও চোখ মেলেন না, তো আপনারে কেমন উঠাইব? এই লোকের তো উঠানো যাবে না। তাহলে বুঝে সবাই, কিন্তু বুঝতে চায় না, ইচ্ছা করে বুঝতে চায় না। বুঝলে তো দিতে হবে, না না বুঝলেও আপনারে দিতে হবে, কারণ আপনি তো আমার কাছে হিসাব না, আখিরাতে হিসাব। আচ্ছা চলেন, তো স্বর্ণ আছে মনে করেন 1 বড়ি বা 2 বড়ি স্বর্ণ আছে এই মহিলার কাছে, আর রূপা আছে কিছু, রূপার বানানো, যেমন মহিলাদের জোয়ান মহিলাদের কাছে রূপার বানানো নুপুর আছে, নুপুর
পায়ের নুপুর মহিলারা রূপা দিয়া বানায়। তাইলে এরকম হাতের চুড়ি এক জোড়া আছে স্বর্ণের, এক জোড়া আছে রূপা দিয়া বানানো, এক জোড়া আছে সিটি গোল্ডের। এগুলো তো বাদ, এটি সদবদর, এগুলা কোনো ইয়া না, স্বর্ণ বা রৌপ্য না। কিন্তু রূপার বানানো মনে করেন নুপুর আছে, রূপার বানানো হাতের চুড়ি আছে, এরকম যদি কিছু পরিমাণ রূপা থাকে তাইলে এই স্বর্ণ এবং রূপা দোনোটাই গত 1 বছর যাবত ওনার কাছে কি ছিল, মানে আছে। এইবার দোনোটা মিলাইতে হবে, এই স্বর্ণের দাম আর রূপার দাম। তাহলে স্বর্ণ 1 বড়ির দাম 1,42,000 টাকা। ওই রূপা নুপুর বানাইছে মনে করেন 2 বড়ি রূপা দিয়া, তাহলে 2 বড়ি রূপার দাম কত? 4400 টাকা। তো এখন 1,42,000 আর যোগ 4400 টাকা কত হইল? 1,46,400 টাকা। তাইলে এখন বলেন এই দুইটা এখন একসাথ মিলানোর কারণে 52.5 বড়ি রূপার দাম 1,15,500 টাকা, তার চাইতে বেশি না কম? তাহলে অতএব এই স্বর্ণ এবং এইটুকু রূপা, এই দুইটা একসাথে থাকার কারণে এই মহিলার উপরে জাকাত ফরজ। তো মহিলা কেমনে জাকাত দিবে? এই স্বর্ণ যেদূর আছে এদূরের দাম এবং রূপার দাম দুইটা মিলাইয়া যত টাকা হয় অত টাকার লাখে 2,500 টাকা, শতে 2.5 টাকা। এখন যদি দুইটা মিলাইয়া টাকা হয় 1.5 লাখ টাকা, তো 1 লাখ টাকায় দিবে 2,500 টাকা, আর 50,000 টাকার মধ্যে দিবে 1250 টাকা। তাইলে 2,500 আর কত 1250, এই মিলাইয়া যত, জি 3750 টাকা। হ্যাঁ, এই হিসাব তাকে জাকাত দিতে হবে। এখন একটা কথা ভাঙ্গা বলি, কোন মহিলা প্রশ্ন করতে পারবে বা পুরুষরাও প্রশ্ন করবে, হুজুর 7.5 বড়ি কিতাব। অনেকে বলে না যে জানেন, আপনারাও জানেন যে স্বর্ণের কথাতে শুনলাম 7.5 বড়ি স্বর্ণ। হ্যাঁ, এটাও ঠিক, এই কথাটাও ঠিক যে স্বর্ণের নেশাব 7.5 বড়ি। মানে হলো কোনো ব্যক্তির কাছে, পুরুষ কিংবা মহিলা, কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণ আছে, 1 তোলা রূপাও নাই, এবং জমানো কোনো টাকাও তার কাছে 1 বছর নাই, শুধু আছে কি স্বর্ণ আছে। মহিলার জমানো টাকাও নাই, মহিলার কাছে আলাদা কোনো কি নাই, রূপাও নাই, তাহলে আছে শুধু স্বর্ণ। যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে তাহলে সেই স্বর্ণের জাকাত আসবে 7.5 বড়ি হইল। অর্থাৎ যদি শুধু স্বর্ণ হয়, তাহলে যদি শুধু স্বর্ণ 7.5 বড়ি হয়, তাইলে ওই স্বর্ণের উপরে কি আসে? জাকাত আসে। তখন 7.5 বড়ি স্বর্ণের বাজার মূল্য হিসাব করে ওই লাখে 2,500 টাকা হারে কি দিতে হবে? জাকাত দিতে হবে। কিন্তু যদি দুইটা থাকে, স্বর্ণ এবং কি রৌপ্য, অথবা স্বর্ণ এবং কি টাকা, অথবা স্বর্ণ রূপা আছে টাকা আছে, তিনটা আছে, তিনটা মিলাইয়াও যদি 52.5 বড়ি রূপার দাম হয়, অথবা দুইটা মিলাইয়াও যদি 52.5 বড়ি রূপার দাম হয়, তাহলে দুইটার দাম হিসাব কইরা এই মহিলার উপরে জাকাত ফরজ হয়। এই কথাইটা আমাদের সমাজে বোঝে কম, এটা বোঝে কম। কথা বুঝছেন কিনা? তাইলে মা বোনদের এই দৃষ্টিতে এখন বলেন, মহিলাদের কাছে আপনার কি পরিমাণ জাকাত ফরজ হয় এখনকার সমাজে? আপনি এবার ভাইবা দেখেন, মহিলাদের কাছে 1-1.5 বড়ি স্বর্ণ নাই? কথা বলেন। আচ্ছা, মহিলাদের কাছে 5-10 হাজার টাকা 1 বছর ধরে জমানো আছে, এমন নাই? অসংখ্য মহিলার কাছে জমা। আগে ছিল কম, আগের বাপ চাচারা, আগের দাদারা, মানে আগের মুরব্বী যারা ছিল, তারা মহিলার কাছে ছাড়ে না, পয়সাও দিত না, আরেক দিকে ফিরা টাকা গুনত। মহিলাদের সামনে কি করতো না? টাকাও গুনতো না, আরেক দিকে ঘুরা তারপরে টাকা গুনত। আর এখন মহিলার কাছে টাকা রাইখা এরপরে হ্যান থেকে লয়। এটাই হলো এটিএম বুথ। কাজেই এখানে আগে টাকা রাখে, এই জন্য বিভিন্ন পারপাসে স্বামীয়ে দিছে, ছেলে দিছে, বাবা দিছে, বিভিন্নভাবে মহিলাদের কাছে জমা টাকা কি থাকে। অর্থাৎ মহিলারই মালিকানা এই টাকাগুলো। এখন এই 10,000 টাকা উনি আজকে 1 বছর যাবত খরচ করে নাই, 20,000 টাকা আজকে 1 বছর যাবত খরচ করে নাই, রাইখা দিছে আলমারিতে।
ভ্যানিটি ব্যাগের মধ্যে অথবা কোনো জায়গার মধ্যে, তাহলে এখন তার এই স্বর্ণ এবং ওই জমা টাকা 1 বছর ধরে থাকার কারণে দুইটা মিলাইতে হবে, দুইটা মিলাইয়া জাকাত আদায় করতে হবে। এই জন্য মা বোন আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনি এইভাবে প্রত্যেকেই আপনারা যদি এটা বুঝে নেন, আপনাদের উপরে এই ফরজ জাকাত। মনে রাখতে হবে, স্বামীর কবরে স্বামী যাবে, স্ত্রীর কবরে স্ত্রী যাবে। স্বামীর কবরে আপনি যাবেন না, আপনার কবরে স্বামী যাবে না। অতএব দয়া করে আপনার মালিকানাধীন যেই স্বর্ণ আছে এবং আপনার মালিকানাধীন যেই জমানো টাকা আছে, আপনারা মেহেরবানি করে আপনাদের জাকাত আদায় করবেন, আপনাদের জাকাত আদায় করবেন। আপনারাও বেশি বেশি দান করবেন, সাদাকা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে, মহিলাদেরকে সাদাকা করতে বলছেন বেশি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিয়িকুন্না, তোমরা তোমাদের গহনা অলংকার দিয়ে হলেও আল্লাহর রাস্তায় সাদাকা করো। এজন্য আপনারা মাদ্রাসায় এতিম গরিব ছাত্রদের জন্য আপনাদের জাকাত থেকে, আপনাদের সাদাকা থেকে দান করবেন। তাহলে এই 5টি ভিত্তির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো জাকাত। জাকাত। আচ্ছা, এবার দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্যবার নামাজের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, আকিমুস সালাহ, আকামুস সালাহ, ইউকিমুনাস সালাহ, এই নামাজের কথা বলতে গিয়ে প্রায় সব জায়গায় আল্লাহ তাআলা জাকাতের কথাও, আল্লাহর রাস্তায় খরচ করার কথাও উল্লেখ করেছেন। ওয়া আতাউজ যাকা ওয়া আতুজ যাকা, এরপরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটার অর্থ এটাই, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা জাকাত আদায় করে ঠিকমতো, আল্লাহ বলছে তারা সফল মুমিন। এরকম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার যেখানেই নামাজের কথা আলোচনা করেছেন, সেখানেই জাকাতের কথা আলোচনা করেছেন। একজন মুমিনের সিফাত, একজন ইমানদারের পরিচয় বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর জিকির করলে যাদের দিল কেঁপে ওঠে, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে যাদের ঈমান বেড়ে যায়, আল্লাহর উপরে যারা ভরসা করে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা জাকাত আদায় করে, খরচ করে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত অর্থে মুমিন। অতএব যে নামাজ আদায় করে সাথে সাথে জাকাত আদায় করে, জাকাত আদায় করে, তাকেই আল্লাহ তাআলা বলছে সে পূর্ণাঙ্গ মুমিন, বাস্তবিক অর্থে মুমিন। এজন্য জাকাত যে হিসাব করে না, জাকাত যে আদায় করে না, সে বাস্তবিক অর্থে পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারে না। পূর্ণাঙ্গ ইমানদার তাফসীরের মধ্যে আছে যে ঠিকমতো জাকাত আদায় করে না, ফরজ হওয়া সত্ত্বেও তার নামাজও ঠিকমতো সুন্দরভাবে আদায় হয় না। কারণ যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা আলোচনা করেছেন, সেখানেই আল্লাহ তাআলা জাকাতের কথা আলোচনা করেছেন। তাহলে কোরআনুল কারীমে একদিকে জাকাত আদায় না করার শাস্তিও বলছেন ভয়ানক, নবীজিও জাকাত আদায় না করার শাস্তি বলছেন ভয়ানক। আরেকদিকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের আলোচনার সাথে সাথে জাকাতের কথা বারবার আলোচনা করেছেন। সফল মুমিনের আলোচনা করতে গিয়ে জাকাতের কথা বলছেন। পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, বাস্তবিক অর্থে পূর্ণাঙ্গ মুমিনের পরিচয় বলতে গিয়ে জাকাতের কথা বলছেন। এভাবে সর্বত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকির সিফাত বলতে গিয়ে জাকাতের কথা বলছেন। জান্নাতে যারা যাবে তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে আমার মুত্তাকি বান্দাদের জন্য। এখন মুত্তাকি বান্দা কারা? আল্লাহ নিজে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই
ওয়াদ-দাররা, যারা সুখে কিংবা দুঃখে, অভাব কিংবা সচ্ছলতা উভয় অবস্থাতেই, যারা গোপনে কিংবা প্রকাশ্যে হার হালাতে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে, আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলা বলে তারা মুত্তাকি, আর তাদের জন্য জান্নাত বানানো হয়েছে। তাহলে অনেক ফজিলত, অনেক ফজিলত আল্লাহ তাআলা ধমকও দিছেন, ফজিলত বর্ণনা করেছেন, গুরুত্ব বর্ণনা করেছেন। এই সবগুলো কথার আলোকে কোরআন এবং সুন্নাহর দ্বারা এই কথা স্পষ্ট। যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ মৌলিক ফরজ বিধান এবং একজন মুসলমানের পরিচয়ের সাথে, একজন ইমানদার পুরুষ কিংবা নারী, তার পরিচয়, সে যে মুমিন, সে যে মুসলমান, এই পরিচয়ের অংশই হলো যে সে হিসাব করে যাকাত দেয়, হিসাব করে যাকাত দেয়। যাকাত হিসাব করে না, যাকাতের ব্যাপারে গুরুত্ব দেয় না, যাকাতের বিষয়টাকে মূল্যায়ন করে না, যাকাতের ব্যাপারে যথাযথ পাত্তা দেয় না, হ্যাঁ, এই ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারে না। মনে রাখবেন, আমাদের সমাজে একটা বড় রকমের অবহেলা। ইসলামের মৌলিক ফরজ বিধানের মধ্যে অবহেলিত বিধান হলো এই যাকাত। নামাজ মোটামুটি অনেকেই বোঝে, রোজা অনেকেই বোঝে, প্রায় সবাই বোঝে, হজ এটাও সবাই বোঝে। অনেকে ফুতের টাকা দিয়া হোক, নাতির টাকা দিয়া হোক, বিদেশ থেকে পাঠানো টাকা দিয়া হোক, জমি কদ্দুর বেচ্চা হোক, কোনো না কোনোভাবে পরবর্তীতে শেষ বয়সে হলেও চেষ্টা করে একবার হজ করতে, আল্লাহর ঘর দেখতে। কিন্তু প্রতি বছর যে তার উপরে যাকাত আসে, এটা যে আমার হিসাব করা উচিত, হিসাব করার পরে কত টাকা যাকাত আসলো সেই যাকাত আদায় করা যে আমার উপরে ফরজ দায়িত্ব। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, সমপরিমাণ ফরজই হলো কি যাকাত। এই বিষয়ে আমাদের সমাজে দারুণ পরিমাণের গাফলতি, অবহেলা খুব বেশি। আমাদের দেশের যে পরিমাণ মানুষ ফেতরা কত আসছে এটা যত গুরুত্ব দিয়ে জিগায়, তার অর্ধেক গুরুত্ব দিয়ে যদি যাকাতের কথা জিজ্ঞাসা করত, তাহলে অনেক গরিব দুঃখী আরো কোটি কোটি টাকা যাকাত পাইত। যদি জিজ্ঞাসা করত যে হুজুর, আমার এতটুকু সম্পত্তি আছে, এতটুকু স্বর্ণ আছে, এতটুকু রৌপ্য আছে, এতটা জমা টাকা আছে, আমার ব্যবসার পণ্যটা এরকম, তাহলে আমার উপরে যাকাত আসবে কিনা আপনি হিসাব করে আমারে বুঝাইয়া বলেন কত টাকা যাকাত কেমনে আসলো। এটাও যদি জেনে নিত আর যদি যাকাত আদায় করত, তো যে পরিমাণ যাকাত আপনার আল্লাহ তাআলা কুদরতিভাবে নির্ধারণ করেছেন, আল্লাহ হিসাব ছাড়া, আল্লাহ তাআলার পরিকল্পনা ছাড়া সৃষ্টি জগতে কোনো কিছুই হয় না। যাদেরকে আল্লাহ সম্পদ দিছেন, এটা যেমন আল্লাহ হিসাব করা, যতজনরে আল্লাহ তাআলা গরিব দুঃখী বানাইছেন, এটাও আল্লাহ তাআলার কি করা, হিসাব করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ ইবনে জাবালকে বলছেন যে যাকাতের মাল তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, সমাজের ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং গরিবদের কাছে ফেরত দেওয়া হবে। তাহলে আল্লাহ তাআলা এই যে রোলিং, অর্থাৎ এই যে এটাকে ঘুরাইছেন, এক পক্ষকে সম্পদ দিছেন, আরেক পক্ষকে দেন নাই। যেই পক্ষকে সম্পদ দিছেন তাদেরকে সম্পদের যাকাত দিতে বলছেন, ওই গরিব দুঃখীদেরকে। ফলে এই গরিব দুঃখীরা যদি যথোপযুক্তভাবে যাকাত পাইতো, তো এই সমাজে গরিব দুঃখী অসহায় দুস্থ আপনার মানুষ মোটেই থাকতো না, মোটেই থাকতো না, উল্লেখযোগ্য হারেই কমেই যাইতো। কিন্তু আমাদের মধ্যে ইবলিস, শয়তান, আমাদের নফস, আমাদের মালের মহব্বত, সম্পদের মোহ, টাকা পয়সা, স্বর্ণ রৌপ্য গহনার প্রতি প্রচন্ড আগ্রহ আমাদেরকে ভুলায় দিছে। এটা দুনিয়া আমাদেরকে আখেরাত ভুলায় দিছে, আখেরাত ভুলায় দিছে। অর্থাৎ এই অর্থ সম্পদ এইটা আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে আমাদের দুনিয়া, আমাদের লোভ, আমাদের আখেরাতের প্রতি অনাগ্রহ, এটাই হলো মূল বিষয়। যদি কারো দিলের মধ্যে আখেরাত থাকতো, আল্লাহর মহব্বত থাকতো, বাস্তবিক অর্থে কবরের ভয় থাকতো, সে চিন্তা করত এই মাল তো আমার না, আল্লাহর দেওয়া, তো আল্লাহর রাস্তায় খরচ করব না কেন, দেব না কেন যাকাত, কেন দেব না। আবার সে এটা ইয়াকিন করত যে আমি যদিও আল্লাহর রাস্তায় দিচ্ছি, আমার আল্লাহ আমাকে তার চাইতে বহু গুণে বাড়াইয়া দিবেন। যারা স্বর্ণ এবং রৌপ্য
জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ স্বর্ণ রৌপ্যের যাকাত দেয় না, সাদাকা করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনি ওই মানুষগুলোকে অত্যন্ত ভয়ানক মর্মান্তিক আযাবের সুসংবাদ দান করেন, তাদেরকে আযাবের সংবাদ দেন, তাদের জন্য ভীষণ কঠিন পীড়াদায়ক আযাব অপেক্ষা করছে। তো আযাবটা কেমন হবে, শাস্তিটা কেমন হবে, তো আল্লাহ তাআলা নিজেই এটার বিস্তারিত বর্ণনা দিচ্ছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, প্রথমত কিয়ামতের দিন তার সেই সম্পত্তিগুলো যেগুলো যাকাত দেয় নাই, আল্লাহর রাস্তায় খরচ করে নাই, জমা করে রেখেছে, সেগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। জ্বালিয়ে এগুলোকে কুণ্ডুলি গোলাকার কয়লার টুকরার মতো যখন পরিণত হবে, জ্বলে পুড়ে ছাই হয়ে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ও জুনুবুহুম ও যুহুরুহুম, অতঃপর তাদের তিন জায়গায় ওই নাফরমান যারা নিজেদের স্বর্ণ রৌপ্য অর্থ সম্পদ জমা করে রেখেছে কিন্তু যাকাত দেয় নাই, আল্লাহর রাস্তায় খরচ করে নাই, এই তাদের জমানোর টাকা দিয়ে সম্পদগুলো স্বর্ণরৌপ্যগুলো পুড়িয়ে জাহান্নামের আগুনে কয়লা বানিয়ে সেই কয়লাগুলো দিয়ে তাদের কপাল, কোমর এবং পিঠে দাগ লাগানো হবে। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, আর ফেরেশতারা তাদেরকে ডেকে ডেকে বলবে, এগুলো হচ্ছে তোমাদের জীবনের জমানো সম্পদ, যা তোমরা নিজের জন্য জমিয়েছিলে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, অতএব তোমাদের সেই জমানো সম্পদের কারণে আজকে জাহান্নামের এই আযাব, আগুনের এই শাস্তি তোমরা ভোগ করো। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, কোরআনুল কারীমের এই আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা গেল, যারা স্বর্ণ রৌপ্য অর্থ সম্পদ জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, তাদের আযাব অত্যন্ত ভয়ানক। আযাবের দুইটা ধরন, একটা হলো জাহান্নামের ফায়সালা যখন হবে, তো জাহান্নামে যখন চূড়ান্তভাবে রাখা হবে সেই সময়ের আযাব, আরেকটা হলো হাসরের ময়দানে বিচার চলাকালীন অবস্থাতেই আযাব। তো এই যাকাত এবং আল্লাহর পথে যে খরচ করে না, এই ব্যক্তিকে জাহান্নামের আযাব তো আছেই, কিন্তু জাহান্নামের আযাব দেওয়ার আগেই হাসরের ময়দানেই এই শাস্তিটা দেওয়া। যেমন আমরা বাংলায় বললে বুঝবেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হইলে পুলিশ যদি তাকে গ্রেফতার করে, তো কোর্টে চালান দিয়া তারে কারাগারে পাঠায়। এরপরে কারাগারে থাকা অবস্থাতেই তার মামলার শুনানি চলে। একটা সময় পরে মামলার রায় হইলে তখন সে রায় অনুপাতে শাস্তি ভোগ করে, কিন্তু মামলার শুনানি চলাকালীন অবস্থাতেই তো সে কারাগারে ছিল। এই সময়ও তো তার আযাব, কষ্ট, পেরেশানি চলতে থাকলো। এই জন্য এটারে আমাদের দুনিয়ার ভাষায়, দেশীয় ভাষায় বলে যে রায় হবার আগে বলে হাজতি, আর রায় হইলে এরপরে শাস্তি ভোগ করে তো কয়েদি বলে, আলাদা পোশাক পরায়। তাইলে ঠিক এরকমভাবে
তার পুরা বিচার কার্য হাসরের ময়দানে, তার সমস্ত আমলের বিচার যখন হবে, এরপরে যখন সে জাহান্নামী হবে, সেটা তো হবেই আলাদা। কিন্তু জাকাত অনাদায়ের কারণে, আল্লাহর রাস্তায় নিজের সম্পদ ব্যয় না করার কারণে হাসরের ময়দানে তার বিচার কার্য চলাকালীন অবস্থাতেই তাকে এই শাস্তিটা দেওয়া হবে। যদিও এখনো তার জাহান্নামের রায় ঘোষণা হয় নাই, সবগুলো মিলাইয়া জাহান্নামের ফয়সালা হবে সেটা পরে, কিন্তু তার কষ্ট, মুসিবত, আযাব, দুঃখ শুরু হয়ে যাবে হাসরের ময়দানে থাকতেই। এই জন্য যে ব্যক্তি জাকাত আদায় করে না, আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে না, তাকে হাসরের ময়দানেই সমস্ত মানুষের সামনে বেইজ্জতি, অপমানিত করা হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, স্বর্ণ রৌপ্য টাকা পয়সা, ব্যবসার পণ্য সম্পদ যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তো আল্লাহ তাআলা তাকে সম্পদ দেওয়ার পরে ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে তার জাকাত আদায় করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির এই মালগুলো, যেগুলো সে জাকাত দেয় নাই, এই মালগুলো হাসরের ময়দানে এই জাকাত না দেওয়ার কারণে বিষধর সাপে পরিণত করা হবে। এমন বিষাক্ত সাপ, এই সাপ বিষের কারণে, হাদিসের মধ্যে আছে, তার মাথার মধ্যে, সাপের মাথায় টাক থাকবে, চুল থাকবে না, মানে প্রচন্ড বিষাক্তর কারণে মাথার চুলগুলো উঠে যাবে ওই সাপের। আর সাপটা হবে দুই মুখ সাপ। এই সাপ তার শরীরের মধ্যে পেঁচাইয়া, দুই মুখ সাপ তার দুই গালের মধ্যে নাউজুবিল্লাহ কামড়াইতে থাকবে, আর তাকে বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ, যা তুমি জমা করে রেখেছিলে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে নাই। ভাইয়া একটু সামনে বসেন তো, এই জায়গাটা বন্ধ করে দিলে এরপরের ব্যক্তি বসবে কিভাবে? আরো সামনে আসে, জায়গা আছে, আপনি হেনে বইয়ে যান। তাইলে আপনি এদিক দিয়ে আসেন, হেন যাই নাই তো, সে ডাইনি ভাবে চাইলেই তো দেখা যায় যে জায়গা আছে। মসজিদে হারামে এই জন্য আপনার এখানে দেখা যায় যে জায়গা আছে, তো পুলিশ এখানে বসতে দেয় না, ও অনেক দূর পাঠায় দেয়। এরা এমন সিরিয়াল করে যে আপনি ঘুরতে 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 দেখবেন ছাদে, মানে অটোমেটিকলি আপনারা এমন সিস্টেমে ঘুরাই দিছে, আপনি মনে করছেন যে ভিতরে ঢুকছেন না, ভিতরে দিয়ে রাস্তার এমন মিল করে দিছে যে একদম ছাদে। তারাবির সময় যে আমরা ছিলাম, দেখছি প্রায় দিনে কষ্ট করে দৌড়াইয়া মনে করছি ভিতরে ঢুকছি, এরপরে বাইরে এমনভাবে রাস্তার মিল করে দিছে যে আস্তে এটা গিয়ে ছাদে উঠাই দিছে। তো ফলে আসলে তারা নিয়ন্ত্রণ করতে পারে। তাই তো এই আমাদের সবারই একটা অভ্যাস এটা, আমরাও যে ঢুইকেই দাঁড়ায় যাইতে চায়, বসে যাইতে চায়। তারপরে দেখা গেছে বহু জায়গা খালি, কিন্তু এখান দিয়ে জ্যাম বাইজা যায়। চলেন তো বলতেছিলাম, এই আয়াত এবং এই হাদিসের আলোকে এ কথা স্পষ্ট। এক নাম্বার আয়াতের আলোকে আমরা বুঝলাম, অর্থ সম্পদ থাকার পরেও যে ব্যক্তি জাকাত আদায় করল না, তো কিয়ামতের দিন তার সেই সম্পদকে আগুনে পোড়াইয়া, কয়লা বানাইয়া, সেই জ্বলন্ত আগুন কয়লার লাল টুকরার মতো বানিয়ে সেগুলো দিয়ে তার শরীরের মধ্যে পোড়ানো হবে, দাগ লাগানো হবে। দাগ লাগা আগে আমরা ছোটবেলায় আমি দেখছি, আপনার গ্রামে গ্রামে, আমার নানার বাড়িতে, দাদার বাড়িতেও আমি দেখছি, গরুরে দাগ লাগাইতো। এই কিছু কবিরাজি চিকিৎসার মতো এটা একটা চিকিৎসা, গরুরে জিব্বার মধ্যে এবং গরুর হাতে দাগ লাগাইতো বলতো এটারে। এখনকার ওলারা দেখে নাই, আমরা দেখছি ছোটবেলায়, আর মুরব্বী বয়স্করা তো দেখছি।
তো এরকম তার শরীরের মধ্যে আগুনের দাগ লাগানো হবে, কপালে, কোমরে এবং পিঠে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তাকে বেইজ্জতি করবে আর বলবে, এগুলো তোমার জমানো টাকা, জমানো স্বর্ণ, জমানো রৌপ্য। আর হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যাকাত আদায় করলো না, কিয়ামতের দিন তার সেই সম্পদগুলোকে বিষধর সাপ, বিষাক্ত সাপ বানিয়ে তার শরীরে পেঁচিয়ে, তারপরে দুই মুখো সাপ তার দুই গালের মধ্যে কামড়াইতে থাকবে এবং তাকে বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ, যা তুমি জমা করে রেখেছিলে, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, যাকাত আদায় করো নাই, সাদাকা করো নাই। নাউজুবিল্লাহ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যাকাত আদায় না করার আরো শাস্তি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে আরেকটা উল্লেখযোগ্য শাস্তি হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেই অঞ্চলের মানুষ যাকাত আদায় করে না, তো আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে থাকেন, দুর্ভিক্ষ, অভাবগ্রস্ত করে দেন। এজন্য যাকাত আদায় না করলে ধীরে ধীরে ওই মানুষটা অভাবগ্রস্ত হয়ে পড়ে। যদিও বাহ্যত মনে করে যে তার অর্থ সম্পদ হচ্ছে, বাহ্যিকভাবে যাকাত দিলে কমতেছে, আল্লাহর রাস্তায় খরচ করলে কমতেছে, আর সুদ নিলে, হারাম উপার্জন করলে টাকা আরো বাড়তেছে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথার ওয়াদা দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর ওয়াদা, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দিবেন এবং সাদাকাত, যাবতীয় দান, সাদাকা, যাকাত, সাদকাতুল ফিতির, এই জাতীয় আল্লাহর রাস্তায় যত খরচ, এগুলোকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তাইলে দৃশ্যত আমাদের কাছে যদিও মনে হয় দান করলে, যাকাত দিলে সম্পদ কমে যায়, আল্লাহ ওয়াদা দিছেন, না বান্দা, বেড়ে যায়। কেন? আমি তোমার কাছে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন, তুমি যদি মনে করো যে যাকাত দেওয়ার কারণে মাল কমে গেছে, আল্লাহ তাআলা তোমাকে দিছেন, সম্পদ তো দিছেনই আল্লাহ, আবার আল্লাহই চাচ্ছেন যে 100 ভাগের মধ্যে 40 ভাগের 1 ভাগ, প্রতি 40 টাকায় 1 টাকা যাকাত দাও, তাহলে 100 টাকায় 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা। তো আল্লাহ তাআলাই তো 1 লক্ষ টাকা দিলেন, আবার আল্লাহ তাআলাই 2,500 টাকা চাইলেন। তো এটা আল্লাহ তাআলা অভাবে পড়ে চান নাই, আল্লাহ তাআলা তার ভান্ডারে কমে গেছে এই জন্য চান নাই। বরং যদি কেউ জিজ্ঞেস করে, আল্লাহ 1 লক্ষ টাকা আপনি আমাকে দিলেন, আবার আপনি এখন বলতেছেন যাকাতের নামে এখান থেকে 2,500 টাকা দিয়ে দিতে হবে, তো দিলেন কেন, আবার চাইলেন কেন, নিচ্ছেন কেন? তো আল্লাহ তাআলা বলে, বান্দা, এই যে 2,500 টাকা যাকাত বাবদ আমি নিলাম, এটা এই জন্য নিলাম তোমার 1 লক্ষ টাকাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। তাহলে এই জন্য বাহ্যিক দৃষ্টিতে তুমি মনে করতে পারো আমি নিলাম, আসলে না, আমি আরো দেব বলে, আরো দিতে চাচ্ছি বলে আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিলাম এটা। এই জন্য মুহতারামা, শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আপনাদের সামনে এই আয়াত এবং হাদিসের মাধ্যমে কি বলতে চাচ্ছি। বলতে চাচ্ছি যাকাতের কথা। সহজ কথা হলো এটা, বলতে চাচ্ছি যাকাতের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা স্পষ্ট বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, 5টি মজবুত খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। ইসলামের এই 5টি খুঁটির মধ্যে অন্যতম একটি খুঁটি হলো যাকাত। যাকাত প্রথম হলো কালেমা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার সাক্ষ্য,
এটা হলো ইসলামের প্রথম মৌলিক ভিত্তি। এরপরে ওয়া ইকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ইসলামের মৌলিক ভিত্তি। 3 নম্বরে ওয়া ইতাউজ যাকাত, যাকাত আদায় করা, যাকাত আদায় করা এটা ইসলামের মূল ভিত্তি। ওয়া সাওমু রমাদান, রমজান মাসের রোজা রাখা, যেটা আমরা এখন রাখতেছি। ওয়াল হজ, এবং হজ করা। তাহলে কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারাবাহিকতায় ইসলামের এই 5টি ভিত্তি নবীজি বলেছেন। আমাদের সুধন্যপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ অগণিত ছাত্র, অসহায়, গরিব, এতিম বাচ্চা আছে। প্রতি বছর আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা সহযোগিতা করে থাকে। আপনাদের কাছেও অনুরোধ, মারা, বোনেরা, আপনারা আপনাদের যাকাতের হিসাব থেকে সুধন্যপুর মাদ্রাসায় আপনারা অবশ্যই একটি বড় অংশ দান করবেন, প্রদান করবেন। আপনাদের স্বামী যারা যাকাত দেয় তাদেরকে এই মাদ্রাসায় দান করতে বলবেন। আপনাদের সন্তান যারা যাকাত দেয় তাদেরকে এই মাদ্রাসায় দান করতে বলবেন। আপনাদের বাবা যারা যাকাত দেয় তাদেরকে এই মাদ্রাসায় দান করতে বলবেন। আপনাদের স্বামী, সন্তান, বাবা যাদের প্রবাসী আছে তাদেরকেও বলবেন। আমাদের এই সুধন্যপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 1,500 থেকে 2,000 ছাত্র ছাত্রী, বালক বালিকা প্রতি বছর এখানে পড়ালেখা করে। অগণিত বাচ্চাকে এখানে ফ্রি পড়ানো হয়। এতিম, অসহায় বাচ্চা আছে, গরিব দুস্থ বাচ্চা আছে। এই হিসাবে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। আমি 2টা কথা বললাম। 1 নাম্বার কথা হলো যাকাত আদায়ের ব্যাপারে কোনো গাফলতি করবেন না, খামখেয়ালি করবেন না। নিজে আমি যেটুকু চেষ্টা করছি বুঝাইয়া বলতে, বাকিটা আপনারা প্রয়োজনে আপনারা আপনাদের মাহরাম কোনো পুরুষের মাধ্যমে, কোনো আলেমে দ্বীনের কাছ থেকে আপনারা আরো বুঝে নিবেন এবং বুঝে যাকাত আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের যাকাত, সম্পদের যাকাত আদায় করার তৌফিক দান করেন, আমিন। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুমুল আলিয়া এখন বয়ান করবেন। আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি 11:40।